আলামিন ১৫০০ বছর আগে ওয়াজ করলেন। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার বাজান আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من اسد امتي الى حب الناس يكونون بعد يود احدكم لو رآني জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে, উম্মত আখিরি জমানার ভিতরে আমার একদল উম্মত হবে রে, একদল উম্মতেরা এমন পাগল আমি দয়াল নবীর জন্য হবে। তোমরা তো আমার দেখা দেখা পাগল হইছো, আর আখিরি জমানার উম্মতেরা, শেষ জামানায় আমি নবীর উম্মতেরা আমার না দেখা এমন পাগল হইব, এমন পেরেশান হইব রে, যে পেরেশানের কারণে আমি মদিনাওয়ালা রহমাতাল লিল আলামিন তাদেরকে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হইয়া যায়। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী কয় উম্মত রে, শুধু যে ওয়াজিব এমনটা নয়, আমি মদিনার নবী, আয়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী, উম্মতের কসম আল্লাহর, আমি দয়াল নবী, আমি ছুটাইয়া ছুটাইয়া জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতে নিব। জোরে কি বলবেন না মারহাবা। আমার নবী কয় উম্মত রে, শুধু তাই না রে, তাই না রে, আমি দয়াল নবীরে না দেখা ভালোবাসার কারণে আমার উম্মতেরা না দেখাও আমি দয়াল নবীরে অন্তরের চাইতে বেশি ভালোবাসবে, জানের চাইতে বেশি ভালোবাসবে, তার প্রাণের চাইতে বেশি ভালোবাসবে, যার কারণে কিয়ামতের ময়দানে আমার ওই আশেক উম্মতগুলা আমি দয়াল নবীর সাথে একসাথে হাসরের ময়দানে উঠবে। জোরে জোরে কোন মারহাবা। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি দালাল হোসেন মুজাহিদি সাহেব। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী কয়েছে যারে দুনিয়াতে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার লোকটার সাথে তারে উঠাইয়া দিবে। জোরে পান মারহাবা। তাহলে আমরা পৃথিবীর জমিনে ভালোবাসা আছে না নাই? নারী পুরুষের ভালোবাসা আছে না নাই? বান্দার সাথে আল্লাহর সাথে ভালোবাসা আছে না নাই? বান্দার সাথে মুসল্লির সাথে মসজিদের ভালোবাসা আছে না নাই? ছাত্রদের সাথে মাদ্রাসার ভালোবাসা আছে না নাই? শিক্ষকের সাথে ওস্তাদের ভালোবাসা আছে না নাই? এই সমস্ত ভালোবাসার ভিতরে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হইল, সর্বশ্রেষ্ঠ মুহাব্বত হইল, সর্বশ্রেষ্ঠ আন্তরিকতা হইল একমাত্র নবীর ভালোবাসা। উম্মতের মনে জায়গা দেওয়া। কথা বলেন ঠিক না বেঠে? হে আমার রানীসরা এলাকার বাবারা রে, আমার আপনার নবী কয় উম্মত সব চাইতে বেশি মুহাব্বত যদি আমি দয়াল নবীরে না করো, সব চাইতে বেশি ভালো আমি দয়াল নবীরে যদি না বাসো, কসম আল্লাহর রে তুমি সাচ্চা ইমানদার হইতে পারবে না, সাচ্চা মুসলমান হইতে পারবে না। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দাড়ি, তোমার পাগড়ি, তোমার টুপি, তোমার যাকাত সব কিছু বরবাদ হয়ে যাইব যদি আমি মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিনের যদি ভালোবাসতে না পারো। কথা বলেন ঠিক না বেটি? তাইলে আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন না বাবা, চাই কি চাই না? নবীর এমন ভালোবেসেছে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। জোরে কোন মারহাবা। আরো জোরে কি বলবেন না মারহাবা। নবীরে এমন ভালোবাসছে রে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন ভালোবাসছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন। মতান্তর আছে, ইখতিলাফ আছে হাদিসটার ভিতরে। আমার হযরতে আবু বকর বলে, আমার নবী কামলিওয়ালা যখন মক্কা হিজরত করিয়া মদিনায় যাওয়ার চিন্তা ভাবনা করেছে, ওই টাইমে আমার
নবী দয়াল নবী কামলিওয়ালা হঠাৎ করে কাবার পাশে একদিন ডাক দিয়া কয় আবু বকর। আমি আবু বকর শুনতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন। আবু বকর কয় রে আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী কয় আবু বকর মদিনা শরীফ চিননি, মদিনা কোন দিকে জাননি? এতটুক মাত্র আমার নবী আমারে ইশারা করলো, জোরে কোন মারহাবা। হযরতে সিদ্দিক আকবর আবু বকর কয় নবী গো ওই দিন হইতে আমার ঈমান আছে, ওই দিন হইতে আমার বিশ্বাস স্থাপন হয়ে গেছে। আপনি নবী মক্কায় থাকবেন না, মক্কা হিজরত করবেন। আপনি দয়াল নবী মক্কা হিজরত করিয়া মদিনায় যাইবেন। আমার নবী ঠিক সেই টাইমে মতান্তর আছে কথাটার উপরে। কি কথাটা? ওই কেউ বলে 4 মাস 16 দিন, কেউ বলে 4 মাস 15 দিন, জোরে কোন মারহাবা। 4 মাস 16 দিন পরে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নির্দেশে আমার নবী মক্কা হিজরত করিয়া মদিনায় যখন রওনা দিছে, ওই টাইমে রাত্র গভীর হয়ে গেছে। আমার নবী কামলিওয়ালা হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। মক্কার কাফেররা চতুর্দিক দিয়া নবীর হুজরা মোবারকে ঘেরাও করে ফেলাইছে। নবীর হুজরা মোবারক চতুর্দিক দিয়া বেষ্টনী করে ফেলাইছে রে। আমার দয়াল নবী কয় আল্লাহ, আল্লাহ কয় বন্ধু নো টেনশন, জোরে কোন মারহাবা। আপনি নবী টেনশন করিয়েন না, আপনি নবী চিন্তা করিয়েন না, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? এবার আমার নবী কয় আল্লাহ মক্কার কাফেররা চতুর্দিক দিয়া আমার হুজরার ভিতরে তারা বেষ্টনী দিয়া ফালাইছে। আল্লাহ কয় আমি দেখতেছি ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসির, নিশ্চয় আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি, জোরে কোন ঠিক না বেটি? আমার আল্লাহ কয় বন্ধু এক মুষ্টি মাটি মোবারক হাতে লন, সুবহানাল্লাহ। এক মুষ্টি বালি লন হাত মোবারকে। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। কোরআনের এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরা আপনি বালির মধ্যে ফু দিয়া ওই বালিগুলি ছেড়ে দেন, সমস্ত কাফেরের গোষ্ঠীরা তারা ঘুম পাইরা যাইব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর নির্দেশে এক মুষ্টি মাটি লইয়া ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে নবী হাত মোবারকে বালিতে ফু দিয়া এবার যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর হাবিব একটু টেনশনে আছে। আল্লাহ গো বালি মারবো আমি একদিকে, কিন্তু চতুর্দিকে কাফেররা তো জাগৃত, চতুর্দিকে বেষ্টনী দিয়া রাখছে গো আল্লাহ। আল্লাহ কয় বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি নবী টেনশনের দরকার নাই, আপনি নবী পেরেশান হওয়ার দরকার নাই, আপনি কেন চিন্তিত হবেন? আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। আপনি শুধু একদিকে ছেড়ে দেন, সমস্ত কাফেরের চৌকে চৌকে এই বালিগুলি ফসাইয়া দিব আমি রব্বুল আলামিন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বালি ফুসাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব যখন বালি ছেড়ে দিল, আল্লাহর কুদরতি শক্তিতে রব্বুল আলামিন সমস্ত কাফেরের চোখের মধ্যে বালি ফুসাই দিচ্ছে। এবার কাফেররা খালি চোখ ফুরাইতে আছে আর ডলতে আছে, এইভাবে ডলে আর ডলে। কতক্ষণ পরে কয় মদ খাইলে আমগোলা কা মদ খাও না, আছে না নাই? আসতে কইলেন জোরে কোন আছে না নাই? মদ খাইলে বেশি নেশায় ববি বিভোর হইয়া গেলে মানুষটার যেমন সেন্সলেস হইয়া যায়, তার বিবেক বুদ্ধি যেমন লোপ পায়া যায়, ওই মানুষটা খেলায় ধুলে। কথা বলেন ঠিক না বেঠি? রাস্তা দিয়া না হাইটা নিচে নাইমা যায় ঠেললা। কথা কোন ঠিক না বেঠি? এতে দেখতে আছে হেই রে রাস্তা, আসলে যে রাস্তা রাস্তার জায়গায় আছে, তার জায়গায় তো হেতে নাই। কথা কোন ঠিক না বেঠি? হে আমার বাবারা, আমার মদিনার কামলিওয়ালা নবী কয় আল্লাহ বালি মারবো একদিকে, কাফেররা চতুর্দিকে। আল্লাহ কয় বালি ফুসানোর দায়িত্ব আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম আমি, আপনি নবী খালি ছেড়ে দেন। এবার দয়াল নবী যখন বালিগুলা ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ সমস্ত কাফেরের চোখে পৌঁছায়া দিতে দেরি। একটায় ঘুরতে ঘুরতে একটার উপরে আরেকটায় পড়ে,
আরেকটার উপরে আরেকটায় পরে মারহাবা কইতো না রে, আরো জোরে কন্যা মারহাবা। হে আমার বাজানো, সমস্ত কাফের গুলা এইভাবে হেলে দুলে মদের নেশায় মাতাল হইয়া বালিয়ার ডলতে সময় পায় না, এমন একটা ঘুমের বাতাস আল্লাহ লাগাইয়া দিছে। সবগুলা কাফের ঘুমাইতে ঘুমাইতে একেবারে নাহে দিয়া বালু যাইতে আছে। জোরে কর আল্লাহু আকবার। অনেক সময় আমরা ঘুমাইলে নাহে দিয়া মশা আসা যাওয়া করে, খবর থাকে না, কথা কয় না। অনেকে আবার আগ করেও ঘুমায় আমরা, কথা কোন ঠিক না বেটি? মশা একবার ঢুকে আবার বাইর হয়, একবার ঢুকে আবার বাইর হয়, কথা কোন ঠিক না বেটি? হায় রে হায়, ওই কাফেরের গোষ্ঠীগুলা এইভাবে নাকি দিয়া মুখে দিয়া চোখে দিয়া অন্ধকার দেখে কিছুই ঠিক নাই, কিছুই দিশা নাই। ওই কাফের গুলি আস্তে করে একটার উপর আর একটা ডুল্লা ফইরা ঘুমায়া রইছে। আল্লাহ কয় বন্ধু আপনি বের হইয়া যান। আমার নবী কয় ও আমার শেরে খোদা আলী। আলী কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির। নবী গো আমারে কি করতে হবে বলেন? আমার নবী কয় আলী আমার বিছনার ভিতরে তুমি শুইবানি। আলী কয় নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার বিছনা মোবারকের মধ্যে আমি শুইয়া থাকবো, আপনি কোনো টেনশন করিয়েন না। মক্কার কাফেররা আপনার লাগ পাইতো না, আপনার দেখাও পাইতো না। ইয়া রাসূলুল্লাহ আপনার বিছানায় আমি থাকবো। আমার নবী কয় তাহলে বিছানায় শুইয়া পড়ো। লম্বা একটা চাদর দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হইয়া শুইয়া রইছে। জোরে কে কইতেন না মারহাবা। চতুর্দিকে কাফেররা ঘুরে আলীর ঘরের ভিতরে শুয়াইয়া মক্কার বিভিন্ন মানুষগুলা আমার নবীর যখন আল আমিন বলে মানছে, নবীর আল আমিন বলে বিশ্বাস করে নিয়েছে, সত্যবাদী বলে বিশ্বাস করে নিয়েছে, মক্কার মানুষের বিভিন্ন অর্থ সম্পদ গুলা টাকা পয়সা স্বর্ণ অলংকার আমার নবীর কাছে গচ্ছিত আছে, জমা রাখছে। আমার নবী কয় আলী রে তোমার হাতে এই মক্কার মানুষের অমকের এই মালগুলি তোমার কাছে রাখলাম, আগামীকাল সকালবেলা সুবহানাল্লাহ কোন মক্কার মানুষের যার যার যেই মালগুলো তোমার হাতে দিছি রে ওই মালগুলি বুঝাইয়া দিয়া তুমি মদিনায় আসবা। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী জানে কি জানে না শেরে খোদা আলীর কিছুই হবে না? আমার নবী জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? হায় রে হায়, আলী কয় আমি ঘুমাইলাম, আপনি নবী যান। সব কাফেররা ঘুমায়া ঘুমের ঘরে বেবুর। আমার নবী দরজাটা খুললা, আমার নবী আল্লাহর নামে যখন বের হয়ে গেছে, শেরে খোদা আলী ভিতর দিক দিয়া দরজা আটকায়া দিছে। এবার নবীও পার হইয়া গেছে, ওই কাফেরের ঘুম আল্লাহ বাঙ্গায়া দিছে। জোরে কে কইতেন না মারহাবা। তুমি রহমান তুমি মেহেরবান, বলেন তুমি রহমান তুমি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা বলো? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও ও গো দয়াল, ঠাই দিও ও গো দয়াল, ও গো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান। জবান খুলে বলেন তুমি তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে তিনিও কাছে তোলে। ঠিক কিনা বলো? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলি। ক্ষমা কর দয়া কর বলে ক্ষমা কর দয়া কর ও গো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান তুমি
তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বরে অবরে না প্রভু প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূল রহমাতাল লিল আলামিন হুজ্জা মুবারক থেকে বের হইলেন, জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি বের হয়ে যান। আমার নবী বের হইল, সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজ্জা মুবারকের মধ্যে দরজার সাথে দরজা মিলাইয়া ফিটটারে দরজার সাথে লাগাইয়া আমার দয়াল নবীর প্রেমে পইরা অপেক্ষা করে মারহাবা কর। আলীরে বিছনা মুবারকে শোয়াইয়া দিছে, আলী শুইয়া রইছে দিব্যমান ঘুমায়। আমার নবী যখন বের হইছে মক্কার কাফেরদের ঘুম আল্লাহ ভাঙা দিছে। মক্কার কাফেররা কয় আইরে তখন ঘুমাইছ, মুহাম্মদের মারার জন্য আসছিলা, মুহাম্মদের কি মারবা না? এই জন্য মুহাম্মদের মারতে আসছি। সবাই ঘুম ভাঙছে, একটা ঠেলার একটারে তুলছে, একটা জায়গায় আর একটারে উড়াইয়া সবগুলা কয় তাহলে দরজা ভাঙ। দরজা ভাঙা যখন ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেখতেছে হযরতে আলী নাকে, সেইটা তার কাফেররা জানে না। কথা কোন ঠিক কিনা? নবীর বিছানার ভিতরে একটা লোক লম্বা কইরা শোয়া, আরো জোরে কোন মারহাবা। লম্বা করে লোকটা শুয়ে রইছে, চাদরটা মুড়ু দিয়া শুয়ে রইছে, ফাগুলি একদিকে মাথাটা আরেক দিকে। মক্কার কাফেররা কয় হে আগে যে দেখো না মুহাম্মদ কিনা, জোরে কোন মারহাবা। এই কইয়া যখন চাদরটারে আলগি দিছে, আল্লাহু আকবার কোন। আগে যখন চাদরটা আলগি দিছে তাকায়া দেখতেছে এইটা তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না, যারে মারার জন্য আসছিলাম এটা সেই লোকটা না, এইটা তো হইল শেরে খোদা আলী। আরো জোরে কোন মারহাবা। আলীরে মারার জন্য আসছো নাকি? কয় না। কয় কারে মারবা? কয় মুহাম্মদের মারার জন্য আসছি। নাউজুবিল্লাহ কোন। এই কথা বলতে দেরি শেরে খোদা আলী নির্দ্বিধায় চক্ষু মুবারক গুলি মেল্লা এইভাবে তাকাইছে। সুবহানাল্লাহ। এবার মক্কার কাফেররা কয় আলী রে, আমরা যদি তোমার কপালের কাপড়টা যদি না সরাইতাম, আমরা যদি এমনি ভাবে চাকু মেরে দিতাম, তলোয়ার চালাইয়া দিতাম, তুমি আলী তো মরে যাইতা, ঠিক কিনা? আলী কয় হে মক্কার কাফেররা শোনো, আমার ঈমান আছে, আমার আকীদা ঠিক আছে, ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল আকায়েদ। হে মক্কার কাফেররা শোনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবী যা বলে তাই আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? আলী ডাক দিয়া কয় মক্কার কাফেররা, আমার নবী আমারে শোয়ানোর আগে মক্কার কাফেরদের বিভিন্ন মানুষের মালসাবারা আমার দায়িত্বে দিয়া গেছে। আমি আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়া মদিনায় রওনা দেব। জোরে কি বলবেন না মারহাবা? হে কাফেরের দল, আমার নবী যেহেতু বলছে আমার সব মাল মানুষের বুঝাই দিতে হইব, কসম আল্লাহ আমি আলী নির্দ্বিধায় বিশ্বাস করেছি তোমরা আমারে মারার ক্ষমতা নাই, কারণ আমার নবী জানে আমি যদি মইরা যাইতাম তাহলে নবী আমার কাছে দায়িত্ব দিয়া যাইতো না। কথা কোন ঠিক না বেদি? এখন তো আমরা অনেকে কই নবী জানে না। নবী কেমনে জানে, কিভাবে জানে? ওই নবীরে মালিক বানাইছেন কে? ওই নবীর মালিক কে? ওই নবীরে জানাইয়া দিতেন পারে কে? জোরে কি বলবেন না মারহাবা? বলে হুজুর এটা কেমনে? কয়টা তো গায়েবের সংবাদ। তো গায়েব তো নবী শব্দের অর্থই তো হইল গায়েব, ঠিক কিনা বলেন? নবী শব্দের অর্থটাই হইল গায়েবের সংবাদ দেনওয়ালা। আল্লাহ হইছেন গায়েব। ওই গায়েবের যত সংবাদ আছে আমার মদিনাওয়ালাই তো দেশের মধ্যে পৌঁছাইছে। কথা কোন ঠিক না বেঠিক? আলী কয় কাফের রে, আমি নবী জানি আমারে মারতে পারবা না, আমি জানি, তবে যাও। কয় তাহলে মুহাম্মদ গেছে কয় মদিনায়। সুবহানাল্লাহ কইতো না রে? সোনার মদিনা
অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আসেনি 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 বল না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলো অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনাওয়ালা জিকির করো রে, বলো মদিনা মদিনাওয়ালা জিকির করো রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আল্লাহু আকবার। ওরে রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলো অন্তর জুড়ে। এবারে মাইক বাড়া গেছ না রে। মদিনা মদিনাওয়ালা জিকির করো রে, মদিনা মদিনাওয়ালা জিকির করো রে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনাওয়ালা জিকির করো রে, জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা গভীর মনোযোগ, আমার কামলিওয়ালা নবী রওনা দিছে, মক্কার কাফেররাও নবীর পেছনে পেছনে যায়। আমার নবী যাইতে যাইতে সিদ্দিক আকবর আবু বকরের হুজরায় দরজার সামনে যাইয়া ডাক দিছে, আবু বকর। সুবহানাল্লাহ। ও আবু বকর। আবু বকর কইয়া ডাক দিতে দেরি আশেপাশের লোক যেন না শোনে, এত সংকীর্ণ এত ছোট্ট করে ডাক দিছে। আবু বকর ডাকটা শুননা দরজাটা খুললা দিয়া কয়, নবী গো আমি গোলাম আপনার খেদমতে হাজির আছি গো। আমার নবী কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? রাত্র বাজে 3টা, তুমি কি ঘুম যাও না? আবু বকর কয়, নবী গো আল্লাহর জাতের কসম, যেই দিন আপনি জিজ্ঞাসা করেছিলেন মদিনা চিনি, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন হইতে আমার ঈমান বিশ্বাস হয়ে গেছে আপনি নবী একদিন না একদিন মক্কা হিজরত করে মদিনা যাইবেন। নবী গো নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর সাথী হওয়ার জন্য, হিজরতের বন্ধু হওয়ার জন্য আজকে 4 মাস 16 দিন পর আপনি নবী আসছেন। প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া দরজায় দরজায় মিলাইয়া আমার ফিটটারে দরজার সাথে লাগাইয়া আপনি নবীর অপেক্ষায় আছি, আপনি নবীর দুরূদ পড়ি। আপনি নবী কোন সময় আইসা আমারে ডাক দিবেন? আমি যদি ঘুমাইয়া যাই, আমি যদি ঘুমাইয়া যাই গো নবী, আপনি নবী যদি আইসা আমার দরজায় ডাক দেন, প্রথম ডাকে যদি আমি জবাব দিতে না পারি গো, আমার জিন্দেগির বন্দেগি বরবাদ হইয়া যাইব। নবী গো নবী গো নবী গো, এই জন্য এশার নামাজ পড়িয়া দরজার সাথে পিঠটা লাগাইয়া দুরূদ শরীফ পড়ি, আর আপনি নবীর আগমনের অপেক্ষায় আছি। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের কথায় নবী খুশি না বেজার? জোরে কয় না খুশি না বেজার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো আপনি নবীর জন্য একটা সুন্দর বকরি জবাই করছি। আমার বাচ্চাটা ছোট মাসুম বাচ্চাটা প্রতিদিন গোশত বানায়, প্রতিদিন আপনার জন্য রুটি বানায় গো নবী। নবী গো আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি নবী একটু ভিতরে আসেন, আপনার একটু মেহমানদারি হবে। জোরে কোন মারহাবা। আমার নবী ঘরে ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছোট্ট মাসুম বাচ্চাটারে দিয়ে আমার নবীর সামনে বকরির বোনা গোস্ত গুলা দিল।
আমার নবীর সামনে রুটি আইনা হাজির করলো। আমার নবী রুটি দিয়া গোশত দিয়া একটু আরাম করে খাইলেন। জোরে কোন মারহাবা। আবু বকর রে তুমি কি খাইতা না? আবু বকর কয় নবী আপনি খান। আমার নবী কয় না, সম্ভব না। ও আবু বকর তোমার বাচ্চাটা কি এখনো ঘুমায় না? আবু বকর কয় না, আপনার জন্য আমার সপরিবার অপেক্ষায় আছে। আর একটা দিন আমরা অপেক্ষা করতাম পারি না নবীর জন্য। একটা রাত সবে বরাত, সবে কদর, লাইলাতুল মেরাজ, এই রাত্রিগুলায় ইবাদত করতে আমগরে বেদাত ফতুয়া দিয়া আমগো মোল্লার গোষ্ঠীরা সাধারণ সরল মনা মানুষের দূরে ফালাইয়া দেয়। কথা কোন ঠিক না বেঠে? হায়রে আল্লাহ তো বলছে 24 ঘন্টা ইবাদতের জন্য। দুনিয়াতে আসার পর থেকে যাওয়া পর্যন্ত ইবাদত লাগবে কি লাগবে না? তো বিশেষ দিনগুলোর ভিতরে ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব যদি এক রাতে পাওয়া যায়, এই রাতটা বেদাত কোনের দরকার নাকি? বরংস ইমাম নিজে আমল করো, খতিব সাহেব নিজে আমল করো, তোমার মুসল্লিদেরও আমল করাও। কারণ তুমি একজন ইমাম, তুমি একজন খতিব, তুমি একজন আলেম, তোমার চোখে গোটা জাতি তাকায়া রইছে। তুমি একটা রাস্তা দেখানেওয়ালা। কথা বলেন ঠিক না বেটি? হে আমার জ্ঞানী গুণী বাবারা, সিদ্দিক আকবর কয় নবী গো, আপনার জন্য আমার পুরা সপরিবার জাগৃত আছে। আমার নবী সপরিবারকে নিয়া আমার নবী রুটি খাইলেন, গোশত খাইলেন, আল্লাহর দরবারে দোয়া কইরা এবার যখন বের হইয়া গেছে মদিনার উদ্দেশ্যে, ওই হিজরতের সাথে সিদ্দিক আকবর আবু বকর জোরে কোন মারহাবা। আমার আল্লাহ এত খুশি হইছে, নবী কামলিওয়ালা তার ঘরে খাইয়া বের হইল। আবু বকর সিদ্দিকের উপরে এত সন্তুষ্ট, এত রাজি আমার আল্লাহ হইছে। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আপনি নবী আবু বকর একটা সংবাদ দিয়া দেন। আমার নবী কয় আল্লাহ কি সংবাদ দিব আবু বকর সিদ্দিকের জন্য? আমার আল্লাহ কয় বন্ধু আবু বকরে জানাইয়া দেন, আকাশের তারকা গণা শেষ হইয়া যাইব, জমিনের ঝিকমিক ঝিকমিক বালিগুলা জ্বলে, ওই বালিগুলি গণা একদিন শেষ হইয়া যাইব। তামাম গোটা পৃথিবীর আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের নেক গণা শেষ হইয়া যাইব। আপনি নবীর জন্য যে আবু বকর সিদ্দিক আজকে অপেক্ষায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, ওই আবু বকরের এই হিজরতের রাতে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ যত নেক দান করছি গো নবী, সমস্ত মুমিনের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেক একটা রাতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরও আবু বকরের নেকের পাল্লা ভারী হইয়া যাইবা। আমার আল্লাহ খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? কার প্রেমে? নবীর প্রেমে। কথা কয় না কার প্রেমে? নবীর প্রেমে রে বাবা। আপনার সাথে আমার লাল নিয়া ঠেলা ঠেলি নাই, আপনার সাথে আমার ঝগড়া নাই, আপনার সাথে টাকা পয়সার কোনো লেনদেন নাই, আপনার সাথে জমি জামার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক শুধু একটা, কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান আমরা ভাই ভাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? সমস্ত মুসলমান যে তো ভাই ভাই। নামাজ আপনার জন্য যা, আমার জন্য তা। হজ আপনার জন্য যেমন, আমার জন্য তেমন। রোজা আপনার জন্য যেমন, আমার জন্য তেমন। কথা কোন ঠিক না বেঠে? ইসলামের মৌলিক বিষয়গুলি সবগুলা আপনার যেমন ফরজ, আমার উপরও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? কিন্তু রে বাবা, একটা জায়গায় যায় আমার আপনার সাথে দ্বন্দ্ব হইয়া যায়, একটা জায়গায় যায় আমার আপনার সাথে দ্বিধা দ্বন্দ্ব বাইজা যায়। ওই জায়গাটা হইল একমাত্র নবীর প্রেম, নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠে? আমার চাইতে আমার হুজুর নবীরে বেশি ভালোবাসতেই পারে, এটা যার যার আকীদা, যার যার বিশ্বাস, যার যার মনের ফয়সালা। কিন্তু আমি যদি বলি হুজুর আপনি কি লেগে এত নবীরে ভালোবাসতেন, এটা বাসন যাইতো না, এটা বেদা, তাহলে ওনার মনে কষ্ট যাবে কি যাবে না? এবার হুজুরে যদি কয় মুজাহিদিরে তুমি তো আমার ছাত্র, আমার সাথে কি বেশি বুঝনি, তুমি কি লেগে দাঁড়ায় মিলাদ পড়ো, তুমি কি লেগে আজান দিয়ে মুনাজাত পড়ো, তুমি কি লেগে নামাজের পরে মুনাজাত দাও, দেওয়ার দরকার নাই। যদি হুজুরে আমার এইটা বলে হইবনি,
হইতো না, কারণ এটা আমার মনের ফয়সালা। এখন আমি যেই কাজটা করতেছি হুজুর চিন্তা করবেন আপনারা, আমি যেই কাজটা করলাম এটা কোরআন হাদিসের সাথে সংঘর্ষ না কোনো কোরআন হাদিসের সাথে সম্পর্ক? কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনি যেই আমলটা করব, আমি আপনি যেই কাজটা করব, ওই কাজটা কোরআন হাদিসের সাথে যদি সংঘর্ষ না হয়, উসুল ফিকহ ইজমা কিয়াসের সাথে সংঘর্ষ না হইয়া যদি সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়, তাহলে আমি যেই কাজটা করি এই কাজটায় আমার আরো উৎসাহ করার দরকার। বাবা তুই কর, আমরা তো পারি না, তোমার জন্য দোয়া করে তোমরা করো। কথা বলেন ঠিক না বেঠে? এই আমার বাবারা গভীর মনোযোগ। সিদ্দিক আকবর আবু বকর গায়, ইয়া রাসূলুল্লাহ চলেন। যাইতে 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 আবু বকর সিদ্দিকের নিয়া হেরা গুহা, মারহাবা কইতেন না, জাবালে নূরের ভিতরে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আমার নবী কয় ওই গুহার মধ্যে যখন অবস্থান করলো, ওই গুহার মধ্যে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো আমার একটু ভয় লাগে, আমার একটু ভয় লাগে। কথা কোন ঠিক না বেডি? আগের যুগের মানুষেরও অসুখ কমইত, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? ওরে ওই জমানায় ওষুধ কবিরাত, এই জমানায় ওষুধ কবিরাত এগুণ ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর লালা দিয়া বালা হয়ে গেছে। ঠিক না বেটা? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। ওরে ওই জমানায় ওজা বৈদ্য, ওই জমানায় ওজা বৈদ্য এগুণ ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম একটা দয়াল নবী টোকাই ভাইবানি, বলো না এরকম একটা নূরের নবী খুঁজা ভাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি হাবিব, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কথা কোন ঠিক না বেডে? আমার বাবারে সিদ্দিক আকবর কয় নবী গো ভয় লাগে। আমার নবী কয় আবু বকর বলো তো এই জায়গায় আমরা কয়জন? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর কয় নবী গো ধর ভয় লাগতেছে ইয়া রাসূলুল্লাহ, ডর লাগে। আমার নবী কয় বলো তো আবু বকর আমরা কয়জন? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কয় নবী গো আমরা তো এখানে দুইজন। আবু বকর সিদ্দিক কয় নবী গো আমরা দুইজন। আমার নবী কয় না রে আবু বকর আমরা দুইজন না, আমরা এখানে তিনজন। আল্লাহ কয় সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা জোরে বলো না সুবহানাল্লাহ। আবু বকর কয় নবী আমরা তো দুইজন, আমনে আর আমি। আমার নবী কয় না না তোমার অ্যানসারটা সঠিক না, কারেক্ট না, এটা ফলস। কয় কেমনে? কয় নবী গো কেমনে? আমার নবী কয় আবু বকর আমাদের সাথে আমার আল্লাহ আছে না নাই? আওয়াজ করে বলে আছে না নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির ঘাড়ে শাহী রগের চাইতে আরো কাছে। আবু বকর রে আমরা দুইজন না রে, আমাদের সাথে আমার আল্লাহ আছে। জোরে জোরে কোন মারহাবা। আবু বকর কয় আলহামদুলিল্লাহ। আমার নবী কয় আবু বকর একটু কাজ করো। আবু বকর রে একটু কাজ করো। কয় কি? কয় তোমার ডান উরাটা ফাওটা একটু মেলে দাও, আমি দয়াল নবী একটু জিরাইমু, আরাম করমু। আবু বকর ফা মুবারকটা খুলে দিল। দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন মাথা মুবারক রেখে আরাম আরম্ভ করছে। হঠাৎ কইরা আবু
বকর সিদ্দিকের চোখের দিয়া একটা ফোঁটা জল, একটা ফোঁটা পানি গড়াইয়া গড়াইয়া নবীজির গাল মোবারকের মধ্যে পড়ছে। আমার নবী চক্ষু মোবারক মেল্লা কয়, আবু বকর কান্দকা, বাড়ির কথা বুঝি মনে পড়ছে। আবু বকর কয় না, আবু বকর কান্দকা। আবু বকর কয়, নবী গো কান্দিত ব্যথায় জোরে কি বলবেন না মারহাবা। হে আবু বকর কি হয়েছে বলো। আবু বকর কয়, নবী গো 39টা গর্তের মুখ, আমার গায়ের ভিতরে যে চাদরটা ছিল গো নবী কামড়াইয়া সিররা সিররা 39টা গর্তের মুখ মারা হয়েছে গো নবী। একটা মুখ খোলা আছে, চাদরও শেষ, আমার গর্ত মারাও শেষ নবী গো। ওই মুখটার ভিতরে আমার আবু বকরের ডান পাউডা ঢুকাইয়া দিছি। আমার ডান পায়ের গোড়াটা, আমার ডান পায়ের কি গোড়ালিটা ওই মুখের মধ্যে দিয়া রাখছি গো নবী। নবী গো বিষাক্ত একটা সাপ মনে হয় যেন আমারে দংশন করছে। আল্লাহু আকবার। আমার নবী কয়, আবু বকর এই জন্য তো সাপের ব্যথায় তোমার চেহারাটা কালো হয়ে গেছে। আবু বকর রে তুমি কি আমারে ডাক দিতে পারলা না? আবু বকর কয়, নবী গো ও মায়ার নবী, আমি যদি আপনার আরামের ব্যাঘাত করি, আপনার আরামের যদি আমি ব্যাঘাত করাই, আমার জিন্দেগীর বন্দেগী আল্লাহ বরবাদ করে দিব। নবী গো নবী গো আপনার জন্য জীবন দিয়া দিব, কিন্তু কখনো আপনার ব্যাঘাত করাইতে রাজি না। কথা বলেন ঠিক কি? আজকে যারা ইমানদার মুসলমান দাবি কইরা ওই নবীর ইসলামের উপরে আঘাত করে, দ্বীনের উপরে আঘাত করে, মুসলমানের উপরে আঘাত করে, আমরা কি তাদের প্রতিহত করার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলো আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীর শত্রুরা, পীর মুফতি আরশের মুজাহিদি সাহেব। ও বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কয়, তাহলে পাউডার টান দিয়া সরাও। আবু বকর সিদ্দিক পাউডার সরাইছে, ঠিকমতো পাউডার ব্যথার যন্ত্রণায় লাগতে পারে না। ওই গর্তের ভিতরে কাফেররা তো উপর দিয়া দয়াল নবীরে বিছরায়, দয়াল নবীর আজকে শেষ করে দিব। আল্লাহ কয়, আমার মদিনাওয়ালার মালিক হইছে আমি আল্লাহ, আমি নবীরে বাঁচাইয়া রাখবো, এমন কোন বেড়া নাই পৃথিবীর জমিনে মারতে পারে। কথা কোন ঠিক না বেঠে? হায়রে ইমানদার আবু বকরের ফাউডাইলা নবী কয় কি লাগাইতাম। আমার নবী কামলিওয়ালা, লালা মোবারক, শাহাদাত আঙ্গুলি মোবারক দিয়ে একটু সেপ মোবারক, থুতু মোবারক আইনা বিসমিল্লাহ বইলা আবু বকরের ওই সাপের বিষের যন্ত্রণায় লাগাইয়া দিছে। সেকেন্ডের ভিতরে আবু বকরের চেহারার কালো ছাপ 20 দূর হইয়া আবু বকর সুস্থ হইয়া গেছে। তাহলে ওই নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে উম্মতের জন্য কত কষ্ট করলো, উম্মতের ইসলাম পাওয়ার জন্য কাফেরের কাছে মার খাইলো, গর্তে ফলাইলো, পাহাড়ে থাকলো, জঙ্গলে থাকলো, বা হারাইছে বা ফরাইছে। আল্লাহর নবী উম্মতের জন্য কান্দে। ওই নবী কামলিওয়ালার উপরে যারা আমরা তোহমত দেই, ওই নবীর উপরে যারা আমরা তোহমত দিয়ে কথা বলি, আসলে আমরা কখনো ইমানদার মুমিন হতে পারবো না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? হিরে বাবা বুখারী শরীফের প্রথম খণ্ডের ভিতরে হাদিস খানা আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী বলেছে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামালিয়াত অর্জন করতে পারবে না। নবী কতক্ষণ পর্যন্ত? আমার নবী বলে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে, তোমার ধন সম্পদ, নিজের প্রাণের চেয়ে বেশি আমি দয়াল নবীরে যতক্ষণ মোহাব্বত না করতে পারবা, ততক্ষণ তুমি পরিপূর্ণ কামেল হতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হাত মোবারকে হাত দিয়া
আব্দুল্লাহ ইবনে হিশাম হাঁটতেছে, জোরে কোন মারহাবা। হঠাৎ করে নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি দয়াল নবী তুমি কেমন ভালোবাসো? আব্দুল্লাহ ইবনে হিশাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনারে কেমন ভালোবাসি জানেননি? পৃথিবীর যত সম্পদ আছে, আমার ইনকামের যত অর্থ সম্পদ, জায়গা জমি, আত্মীয় স্বজন, সন্তানাদি, মা বাবা, সবকিছুর চাইতে আপনার দয়াল নবীরে বেশি ভালোবাসি। কিন্তু গো নবী, আমার প্রাণের চেয়ে বেশি আপনারে বাসি না। আমার নবী কয়, কথাটা কইলা কি? পৃথিবীর সব যদি দিয়া আমি নবীরে ভালোবাসো, আমারে পাওয়া যাইতো না। আমার আবু বকর কইবার, আব্দুল্লাহ ইবনে হিশাম কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করলে পাওয়া যায়? কয়, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি নবীরে ভালো না বাসবা, জানের চেয়ে বেশি আমি নবীরে মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত ঈমানে কামেল হইতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, সাথে সাথে ওই হাদিস বর্ণনা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর জাত পাকের কসম, ও মায়ার নবী, ও রহমতের নবী, বরকতের নবী, আমি এই মুহূর্তে তওবা করে পরিবর্তন হইয়া গেছি গো নবী। সবকিছু চাইতে, আমার প্রাণের চাইতে আপনার দয়াল নবীরে বেশি ভালোবাসি। জোরে কি বলবেন না মারহাবা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, বলেন কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী বাসানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাসানেওয়ালা, ওই নবীজির মহাব্বত দুরুদ পড়িও। ভালো যদি বাসতে হয়, সবলের ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা পুলসে রাতের গাইতে যিনি থাকবে দাঁড়াইয়া, ঠিক না? আহা জাহান্নামের গেইটে যিনি থাকবে দাঁড়াইয়া, আহা ফুলসে রাতের গেইটে যিনি থাকবে দাঁড়াইয়া, আহা পাপি তাপি উম্মতের, পাপি তাপি উম্মতের নিতে তরায়া। বন যদি দিতে হয় নবীকে দিও, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহাব্বত নামাজ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি নবীকে বাসো। কথা বলেন ঠিক না বেটি? ভালো যদি বাসতে হয় কাকে বাসতে হবে? সব কিছুর চাইতে নবীরে ভালো যতক্ষণ না বাসতে পারবো, আমার নবী কয় ঈমানে কামেল হওয়া যায় না। ঈমানে কামেল না হইলে আল্লাহর জান্নাত হইল ঢোঢো আশা করা যাবে না। কথা বলে না, আশা করা যাবে না, আশা করা যাবে না। জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। আশা করা যায় না। যতক্ষণ নবীর প্রাণের চেয়ে বেশি মহাব্বত আমরা না করব ততক্ষণ আশা করা যাইতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা নবীর ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই না আওয়াজ হয় না মাইকো? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
অন্যমনস্ক হবেন না। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন কয় উম্মত ততক্ষণ পর্যন্ত কামেলিয়াত অর্জন করা যায় না যতক্ষণ আমি নবীরে মহব্বত না করা হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে ওই নবীরে সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করছে, ওই নবীরে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসে, ওই নবী কামলিওয়ালারে যুগ যুগ ধরে ওলি আল্লাহরে কেমন ভালোবাসে, আমি আপনি ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এই ভালোবাসাটা কি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আবু বকর সিদ্দিক যদি 4.5 মাস নবীর মুহাব্বতে অর্গুমা থাকতে পারে, আবু বকর সিদ্দিক যদি 4.5 মাস নবীর জন্য দাঁড়ায়া থাকতে পারে, আমি আপনি কি একটা দিন এই মাহফিলে সময় দিতে পারতাম না? কথা কয় না, পারতাম না? তো যারা উঠতে যাইতেছেন কি পেশাব করবেন না কোনো মুতবেন? কোনটা? কথা কয় না, কোনটা করব না সিগারেট খাইব? কোনটা? একটা করলে কেমন? আমি তো ব্যাগটাই করতে আছি। কথা কয় না, আমি তো ব্যাগটাই করতে আছি। কথা কোন ঠিক কিনা? এমনি এমনি সাইরমিকটা দিয়ে তো মালটা দেবো। কথা কোন ঠিক না বেঠে? তুই তারা মারলো আর আগে দিয়ে জায়গা হালাই তুমি খোদার কাটা না অজু করে আল্লাহ কবুল করো, আমিন কর। আরো জোরে কর না আমি। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, ওমর, ওমর আমি নবীরে কেমন ভালোবাসো? সুবহানাল্লাহ। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনারে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবী গো আপনারে কুল কায়নাতের সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে সাথে আমার নবী বলে সদ্দাক্তা। সুবহানাল্লাহ কইতেন না? কি বলছে? সদ্দাক্তা, সত্য কথা বলেছে। জোরে কোন মারহাবা। তাহলে আবু বকর সিদ্দিক নবীর প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, হযরত ওমর নবীকে বেশি প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, হযরত মাওলা আলী বেশি ভালোবেসেছে, যাদের ভালোবাসার কারণে ইসলামের স্বর্ণালী যুগ থেকে কিয়ামত পর্যন্ত ওনাদের নাম মোবারকগুলি আমরা স্মরণ করব। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কিছু স্মরণের দরকার আছে না আব্বা? কথা কয় না? যেমন আমি দেলোয়ার হোসেন মুজাহিদি যে রুমি হই না কেন মোটামুটি ছোটখাটো একটা বক্তা। কথা কোন ঠিক কিনা? তো এন্তেকালের পরে একটু কি মনে থাকতো না ঘরে? কথা কয় না, কথা কয় না, থাকবে। আচ্ছা, আমরা যে এলাকার মানুষ, এই এলাকার ভিতরে ওয়াজ নসিহত হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা লোক ওরণ যাইতো না মসজিদে লেগে না? জোরে কোন মারহাবা। তো জোরে